সুন্দর তো, ঢোকার জায়গাটা বেশ সুন্দর, কালার করে দিয়েছি। এখন বাজে বেলা 5:30। সকাল সকাল পুজো দিলাম, মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আবার। এবার আমাদের ট্রিপটা হতে চলেছে অনেক লম্বা। লম্বা মিন্স সময়ের দিক থেকে লম্বা নয়, কিন্তু অনেক গ্রুপে অনেক মেম্বার আছে। এবার অলমোস্ট 15 জন মেম্বার আছে। তো একে একে রাস্তায় সবার সাথে দেখা হবে। জয়পুর ফরেস্ট হয়ে যেতে চলেছি বেলপাহাড়ি যাবো। 3টে রাস্তা আছে বেলপাহাড়ি যাওয়ার। একটা হচ্ছে তো খড়গপুর হয়ে যাওয়ার, একটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে সোজা ওখান থেকে ঘুরে যাওয়ার, ওটার দূরত্বটা অনেকটা বেশি। আরেকটা হচ্ছে জয়পুর ফরেস্ট হয়ে। আমরা জয়পুর ফরেস্ট হয়ে এই জন্যই চুজ করেছি কারণ আমরা বেলপাহাড়ি যাওয়ার আগে মুকুটমণিপুর যাব। মুকুটমণিপুরে আমরা ড্যামটা দেখব, সেখানে একটু ফটো ভিডিও তুলব। তারপরে সেখান থেকে আমরা বেলপাহাড়ি আমাদের যে রিসর্ট আছে সেখানে আমরা যাব, সেখানে লাঞ্চ করব। আগে শীতকালে সকালটা অনেক ইয়েতে হতো না, মানে একটু দেরি করে। এখন একদম রোদ, মানে সকাল সকাল হয়ে যায়, মানে বেশ আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরো একটা গাড়ি এখানে ডানকুনি ক্রস করে দাঁড়িয়ে আছে, এখন ওনাকে নেব, নিয়ে যাবো। নিচে আমরা আপাতত এটা মিড লোকেশনে এসে পৌঁছেছি, যেটা হচ্ছে ডানকুনি থেকে টোল প্লাজা ছেড়ে জয়পুর ফরেস্টের দিকে। এই হচ্ছে আমাদের আপাতত 3টে গাড়ি এসছে, আরেকটা গাড়ি এখনো আসছে, এসে পৌঁছায়নি। আরও 2টো গাড়ি, একটা গড়িয়া থেকে আর একটা গাড়ি আমাদের পেছনে। এই যে আরেকটা গাড়িও এসে পৌঁছে গেছে। আমরা একসাথে এবার বেরোবো টুয়ার্ডস বেলপাহাড়ি। এখন টি ব্রেক চলছে সবার। যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, খাটে না তো প্রেমে কোনো জোর। আর মনে দিলে তালা না কমে না রে চালা, না কাটে না রে এ জাদুর ঘোর। যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, খাটে না তো প্রেমে কোনো জোর। বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জল চলে, কবে দিন গলায় মালা রে। আরে কবে 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 আইবে তারা রে, আরে দিন গলায় মালা রে, মালা রে, মালা রে, কবে আইবে। জয়পুর যাওয়ার রাস্তাতে এখানে দাঁড়িয়ে আছি, একটা গেট পড়েছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো তোমরা যারা এই রাস্তা দিয়ে ভিজিট করবে একবার খেয়াল রাখবে, এখানে কিন্তু গেট পড়লে মোটামুটি 15-20 মিনিট 25 মিনিট তারপরে গেট খুলবে। রাস্তা ডিস্টেন্সটা এখান থেকে কম দেখায় ঠিকই, কিন্তু তোমাকে অনেক জায়গাতে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। ব্রেকফাস্টটা একটু লেট হয়ে গেল। আমরা রন্ধন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা দাঁড়িয়েছি সবকটা গাড়ি নিয়ে, 5টা গাড়ি। ফুলের বাগান সামনে, এই যে রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছি পরোটা আর চানা মশলা, আসলে জানাচ্ছি খাবারটা খেয়ে কেমন। এই দেখো সবাই এখানে একসাথে। এই যে আমাদের মেন ট্যুর প্ল্যানার যিনি, তিনি হচ্ছে নেপাল দা। তোমার বাবাকে বলবে নাকি? আমরা আবার রওনা দিলাম মুকুটমণিপুর ড্যামের দিকে। 111 কিলোমিটার দেখাচ্ছে। ব্রেকফাস্ট হলো,
ব্রেকফাস্টটা একটু লেট হয়ে গেছিলো, বাট ঠিক আছে, যেহেতু লাঞ্চটাও আমাদের লেটে হবে, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। আমরা এখন জয়পুর ফরেস্টে, সব গাড়ি দাঁড়িয়েছে। এই যে ফরেস্টটা, আমরা আগেও এসেছি জয়পুর ফরেস্টে, বনলতা রিসর্ট আছে এখানে, আমরা এখানে থেকেছিলাম আগের বার এসে। এই যে রাকিব। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অনুভূতি আলাদা। স্মুথ রাস্তা, একদম স্মুথ চলছে, আর রোদটাও পড়ছে, গাছের ছায়াগুলো পড়ছে। তোমরা এনজয় করো রাস্তাটাকে। আমাদের 64 কিলোমিটার, 111 ছিল, সেখান থেকে আমরা 64-এ পা দিয়েছি। রাস্তাটা এদিকে খুবই ভালো কন্ডিশন। হ্যাঁ, এই দিকটা ভালো। প্রথম মানে জার্নি স্টার্টিংয়ে খুব বাজে ছিল, বাট এখন ভালোই আছে। তবে এখনো বলবো, ওভারঅল কেউ যদি মুকুটমণিপুর প্ল্যান করে, তাহলে এই রাস্তা দিয়ে না আসে একটু ঘুরে খড়গপুরে আসাটাই বেটার, অথবা দুর্গাপুর হয়ে দিক দিয়ে হ্যাঁ, ঘুরে আসা। হাইওয়ে দিয়ে আসাটাই বেটার। আমি এই রাস্তাটা সাজেস্ট করবো না, কারণ কি এই রাস্তাটা ভালোও না খারাপও না, আমি মাঝামাঝি, তাই তো? হ্যাঁ, রোড ট্রিপে মজা করা যাবে না এরকম রাস্তা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যদি একমাত্র জয়পুর ফরেস্টে দাঁড়িয়ে একটু যদি ফটো একটু- তোলা বাদ দিয়ে বাকি কোনো রাস্তাতে কোনো মজা নেই সেরকম। যদি একটু গ্রিনারি দেখতে চান, তাহলে এই রাস্তা ব্যবহার করুন শীতকালে বা বর্ষাকালে, তাই না? হুম। তাছাড়া তো মুকুটমণিপুর যেতে আর আমাদের দেখাচ্ছে 45 কিলোমিটার, আর 45 কিলোমিটার আগের রাস্তার কন্ডিশন ঠিক এরকম। অসাধারণ। হ্যাঁ, মনে হচ্ছে যেন এখনো জয়পুর ফরেস্টে গাড়ি চালাচ্ছি। খুব সুন্দর, মানে জয়পুর ফরেস্টের পর থেকে রাস্তাটা দারুণ। অবশেষে মুকুটমণিপুর মোটামুটি চলে এসছে, আর 15 কিলোমিটার দেখাচ্ছে। 15 কিলোমিটার পর আমরা পৌঁছে যাব সেই আমাদের অভিশপ্ত জায়গায়, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। মুকুটমণিপুর ড্যাম। চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আরডিকে। আরডি ইজ নট ফ্রাস্ট্রেটেড, আরডি ইজ অলওয়েজ হ্যাপি। আরডি মানে হচ্ছে রাকিব দাস, ঠিক আছে? হোটেল তৃপ্তি। আমাদের হোটেল নাম হচ্ছে বাগান বিলাস। সেখানে গিয়েও তোমাদের আপডেট দেবো, রুম কেমন, কেমন খাওয়া দাওয়া, কেমন ব্যবহার, এভরিথিং সব কিছু দেবো আপডেট। চলো তোমরা এখন দেখতে থাকো, আবার মুকুটমণিপুরে গিয়ে দেখা হচ্ছে। আর 14 কিলোমিটার তোমরা ধৈর্য ধরো, পৌঁছিয়েই তোমাদেরকে দেখি। আর 6 কিলোমিটার তোমাদের না দেখিয়ে পারলাম না। এই মুকুটমণিপুর ড্যাম চলে এসেছি। আগের বারও এসেছিলাম, কিন্তু আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছি। সবাই এত টায়ার্ড ছিল, তার মধ্যে এই যে একজন মানুষের পুরুলিয়া ট্রিপে দেওয়া আছে। জ্বর ছিল। পুরুলিয়া ট্রিপ থেকে যখন ফিরছিলাম তখন হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা ফিরছিলাম। আর এখানে একটা রিসর্ট, নাকি পাহাড়, এই যে পাহাড়, আর কি টিপি টিলা। ঠিক আছে, আমাদের বাঙালিদের জন্য টিলাই ঠিক আছে আপাতত। দীপুদা দার্জিলিং পুরী তো কত সবসময় সুন্দর যাচ্ছে। মাঠ। এরকম মাঠ যদি পেতাম কলকাতায় খেলে বেড়াতাম সেরকম। আহারে, কষ্ট পেও না, নিশ্চয়ই আসবে এরকম মাঠ। আমার যদি এখনো কেউ বলে ভাই তুই অফিস আয় সারাদিন খেলার জন্য রেখেছি, টিমকে জেতাম, বাহ, তাহলে আমি খেলতাম সারাদিন। খুব ভালো। রোদ ঝড় বৃষ্টি। এসব কিছু তোমরা মাইন্ড করো না, আমার বড় এরকম বলতেই থাকে, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে এটাই যে আমরা মুকুটমণিপুর ড্যামের দিকে ঢুকছি, তাই তো? ওকে, চলো, আর বেশি কথা বলবো না। গুডনেস,
কিসের এটা? এটা মুকুন্দপুর ডেভেলপমেন্ট অথরিটি এন্ট্রি পাস আপ ডাউন পার্কিংটা কত? 100 টাকা। এটা তো পার্কিং এর পাশের আগে টাকা ছিল না, এখন নতুন চালু করেছে। এটা এখান থেকেই পার্কিংটা কাটা, ওখানে পার্কিং কোনো লাগে না ওখানে। হ্যাঁ এই জোড়া পাসের একটা পেপারস দিয়েছে ডেভেলপমেন্ট অথরিটি। 100 টাকার একটা পাস দিয়েছে, যেটা পার্কিং পাস, মানে ওখানে গিয়ে আর পার্কিং করতে হবে না বা পার্কিং এর জন্য পয়সাও নেবে না, গেটের থেকেই নিয়ে নিচ্ছে। বাট আমার একটু বেশিই লাগলো। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর তো। ঢোকার জায়গাটা বেশ সুন্দর, কালার করে দিয়েছে। কিছু দেখাই যাচ্ছে না এখন। ও নদীর জল ছাড়ে এখান থেকে। এটাই তো ড্যাম, এই যে এখান থেকে বেশি যখন ওভারফ্লো হয়ে যায় বৃষ্টিতে Wow. তখন ছাড়ে। হেবি তো, ওই তো এখানেই মনে হয়। মুকুটমণিপুর ড্যামটা একবার দেখো, তোমাদেরকে দেখাই। আমরা পাস পাইনি বলে ওখানটাকে যেতে পারছি না, আর আমাদের হোটেলে যেতে একটু দেরিও হয়ে যাবে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই ওদিকে যেতে পারছি না। পেছন দিক থেকে এসছি আজকে, আমাদের দেখাচ্ছি। দেখো ড্যামটা এখান থেকে পুরোটা কভার করছি, যে রাস্তা, আর এদিকটা হচ্ছে পুরো ড্যামটা। এদিকে অফিস রুমটা আছে, আর ওই দূরে হচ্ছে যেখানটায় গাড়িগুলো চালানো যায়, এই দূরে হচ্ছে সেই রাস্তাটা। ওটাতে যেতে পারলাম না, তার কারণ হলো আমাদের দেরি হয়ে গেছে, হোটেলে পৌঁছাতে দেরি হয়ে যাবে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই ওইটা যেতে পারছে না। ভীষণ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সময় থাকলে এখানে আরও 1-1.5 ঘন্টা কাটানো যেত, কিন্তু আজকে উপায় নেই, হোটেলে পৌঁছাতে হবে, সবার খিদে পেয়ে গেছে। ফটো তোলা হয়েছে? তাহলে একসাথে তুলে দিই আবার। ও থ্যাংক ইউ, আপনাদের তুলে দিচ্ছি ফটো। টাইম থাকলে স্নান করা যেত। প্রচন্ড গরম, গরমে খুব কষ্ট হচ্ছে। এই আমরা কংসবতী ড্যাম দেখে ফিরছি। ড্যামটা খুবই সুন্দর। এখান থেকে বাগান বিলাস রিসোর্টের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার, হ্যাঁ, অনলি 45 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 3 মিনিট, মানে রাস্তা ঠিক আছে। ওকে ওকে। এই দেখো বর ঘামে একদম তেনা তেনা হয়ে গেছে। চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ঝিলমিলি রোড, এই যে ঝিলমিলির ওপর দিয়ে যাচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, তোমাদেরকে শেয়ার করব, দেখতে পাবে। আর কিছুটা আমি দেখালাম, তাই না? খুব সুন্দর রোডটা, তোমরাও এনজয় করো। দারুণ, সূর্যটা পুরো আসছে সামনে থেকে, দারুণ লাগছে। দুপুরে লাঞ্চ হয়নি, কিন্তু একটু খারাপ লাগছে না যে লাঞ্চ করিনি বা খিদেও পাচ্ছে না, এত সুন্দর রাস্তা। ইচ্ছা করছে গাড়ি চালাই। খুব সুন্দর, খুব সুন্দর। কোনো যানজট নেই, ক্রাউড নেই, খালি রাস্তা। আর দুপাশে বন, ফরেস্ট। যারা কলকাতায় থাকো বা প্রপার শহরে থাকো, তাদের জন্য এইসব জায়গা হচ্ছে বেস্ট। মানে যারা একটু নিরিবিলি পছন্দ করো, তারা তাদের ব্যাপারটা আলাদা। গাড়ি চালানোর জন্য ব্যাস, গাড়ি চালাও, একটা হোটেল নাও, আসো গাড়ি চালাও, হোটেল নাও, এমনি বিশেষ কিছু এখানে দেখার নেই আলাদা করে। রোড ট্রিপ মানে রোডটা এনজয় করা। সুন্দর। একবার রাতেও বেরোবো, দেখি রাতে আমার বেরোনোর ইচ্ছা আছে, যে এরকম অন্ধকার চারিদিকে, মাঝখান দিয়ে গাড়ির হেডলাইটের আলো কেমন লাগছে দেখার জন্য। কারণ এখানে তো ইলেকট্রিসিটি
আছে, কিন্তু খুব একটা লাইট কতটা আছে বোঝা যাচ্ছে সোলার না। এই কারেন্টের তারই তার টানা আছে। আচ্ছা, রাস্তায় লাইট নেই। টার্নিং গুলো সেই হুম, গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, ঝরে ঝরে পড়বে, সবুজ আর হলুদ মিশিয়ে দারুণ বসন্ত। লাগছে দেখতে। আমরা হোমস্টের পথে ঢুকছি। খুব সুন্দর রাস্তাটা, একদম গ্রাম বাংলা পরিবেশ, খুবই ভালো, খুবই সুন্দর। সব মাটির বাড়ি, উফ, সব মাটির বাড়ি, একটা একটা পাড়ার মতো। ইয়ে, একটু ভেতরে। এটাই আমরা পেছন দিক থেকে এসেছি মনে হয়। এই তো এটা হ্যাঁ, গেট, তো এটা নয়, এটা পেছন সাইড। বাগান বিলাস হোমস্টে। এটা হচ্ছে অফিস, ওদের বুকিং অফিস। এই ভেতরে হচ্ছে সব কিছু বুকিংস অ্যান্ড অল হয়, এভরিথিং। যারা বুক করতে চাইবেন, এখানে অনলাইনে বুকিং প্রসেস আছে। এটা হচ্ছে এন্ট্রি। পুরো প্রপার গ্রাম বাংলা যেটাকে বলে, একদম খুবই সুন্দর একটা পরিবেশ, একদম অসাধারণ একটা পরিবেশ। এই যে একদম বাগান বাড়ি, একদম যেটাকে বলে সেটা হচ্ছে এখানে একদম বাগান বাড়ি। এখানে রুমস আছে প্রচুর, প্লাস টেন্টও আছে। এই বড় একটা মোড়ক। তোমাদের ডাইনিং রুমে নিয়ে যাব, তার আগে রুমগুলো, এটা হচ্ছে ডাইনিং রন্ধনালয় লেখা আছে, তার মানে এটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা। প্রচুর ফুল গাছ, এভরিথিং। খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে গাছগুলোকে এত ভালোভাবে মেনটেন করা। এখানে এক একটা রুমের এক এক রকম নেম আছে, যেরকম এখানে এই রুমটির নাম হচ্ছে মালতী। এই যে রুম পেয়েছো? কেমন, ঠিক আছে? ভালো রুম। এখানে জুই দেখাবে দেখি। দেখিনি রুমস। এখানে দুটো বেসিনও করা আছে। এই যে রুমসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের টেন্টও দেখাবো। এই যে সব কিছুই দিয়েছে রুমে। রুমের ভেতরে এই যে ওয়াশরুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। দেখাচ্ছি এখানে আরো অনেক রুমস আছে, যেরকম অনেক নাম আছে আরো। এখানে যেরকম ব্যাম্বু কটেজগুলো আছে, এই যে এখানে ব্যাম্বু কটেজ, ছোট ছোট কটেজ। এখানে কি দুজন করে থাকার মতো না? এগুলো দুজন করে থাকার মতো কটেজ। আচ্ছা, দেখ, আমার দেখার কোনো ব্যাপার নেই, ওনাদেরকে দেখান, দেখে নাও তুমি। না, এটা ব্যাম্বু কটেজ। এখানে একটা 6 বেডের রুম আছে। এটা 6 বেড, এটা একটু খুলুন একবার। হ্যাঁ, একটা 6 বেডের দরকার ছিল। হ্যাঁ, এটা হচ্ছে 6 বেডের রুম, মানে ডরমেটারি, তাই তো? আচ্ছা, ডরমেটারি, একটাই ওয়াশরুম, তাই তো? দুটো ওয়াশরুম আছে। আচ্ছা, আচ্ছা, দুটো ওয়াশরুম আছে। ভালো, খুব পরিষ্কার একদম রুমগুলো। ঠিক আছে, খুলে রাখুন, আসছে লোক। এবার চলুন আপনাদেরকে সুইচ টেন্টটা দেখাবো। সুইচ টেন্টটা কেমন। টেন্ট, আমাদের সুইচ টেন্ট নিয়েছি, একদম
খুবই সুন্দর, বসার জায়গা, জল, খাবার, এভরিথিং। একদম পরিষ্কার রুম। একদম প্রপার ওয়েতে। আর ভেতরেই ওয়াশরুমও আছে, পরিষ্কার ওয়াশরুম, বলিশ টাওয়েল। রাত্রিবেলার বাগান বিলাসটা ঠিক এরকম লাগছে দেখতে। আলো জ্বালানো আছে আর এখানে আগুন জ্বালানো হয়েছে। এখানে এখন বনফায়ার হবে, শালপাতায় মোড়া চিকেন খাওয়া হবে এখানে। শাল পাতার চিকেন। উফ, ফয়েল দিয়ে কি বেঁধে করে দেবে? ইভিনিং স্ন্যাক্স চলে এসছে আমাদের, 2টো করে বেগুনি আর মুড়ি। এই যে নেবালদা খাচ্ছে। এই যে প্রিপেয়ার হচ্ছে শালপোড়া চিকেন। এই যে